আজকের খুতবার বিষয়বস্তু হলো কয়েকটি আয়াত সূরা আর রহমান থেকে, যা কোরআনের একটি বিখ্যাত সূরা। মুসলিম বিশ্বের অনেক এলাকাতেই আমরা বাছাইকৃত কয়েকটি সূরার প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করি, কারণ ওই সকল সূরার গুরুত্ব সম্পর্কে বিখ্যাত কিছু বর্ণনা এসেছে। আর নিশ্চিতভাবেই সূরা আর রহমান এরকম একটি সূরা। বিভিন্ন এলাকায়, বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় সূরা আর রহমানের তেলাওয়াতের খুব প্রচলন বেশি। একই সাথে দুঃখজনক ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ যারা সূরাটিকে তেলাওয়াত করে এবং ভালোবাসে, আর এই কথা আমি অনেকের কাছ থেকেই শুনেছি, তারা জানেন না এতে কি আছে। তো আসুন সূরাটির প্রতি এই ভালোবাসাকে কাজে লাগিয়ে সূরাটি সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করি। এই সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিভিন্ন স্টাইলে একই বাক্যের পুনরাবৃত্তি করেছেন, যেরকম পুনরাবৃত্তি সচরাচর দেখা যায় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কয়েকটি আয়াত পরপরই আল্লাহ বারে বারে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন। আয়াতটির সরল অনুবাদ হলো, আর আসলে আপনি যদি এই আয়াতটি না বোঝেন তাহলে আপনি পুরা সূরাটির মূল পয়েন্ট অনুধাবন করা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা অত্যন্ত জোরালো ভঙ্গিতে জিজ্ঞেস করছেন, কোন অনুগ্রহগুলো, কোন বিস্ময়গুলো, কোন অবিশ্বাস্য বিষয়গুলো তুমি অস্বীকার করছো? এটা খুবই সরল অনুবাদ, কিন্তু মূলত আল্লাহ জিজ্ঞেস করে যাচ্ছেন, তুমি আর কত অস্বীকার করতে পারো, আর কত পরিমাণ জিনিসকে তুমি অগ্রাহ্য করতে পারো। আল্লাহ তোমার জন্য আর কত করতে পারেন, আর তুমি এমন ভাব দেখিয়ে যাচ্ছ যে আল্লাহ এটা করেননি। কি পরিমাণ অন্ধ তুমি হতে পারো। আর তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। স্কলাররা অনেক গবেষণা করেছেন, কেন আল্লাহ এভাবে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন, কেন তিনি বারে বারে এই প্রশ্নের পুনরাবৃত্তি করেছেন। আর এটা বিস্ময়কর, কারণ প্রথমে আল্লাহ বলেছেন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এরপর এই প্রশ্নটি করলেন। এরপর তিনি বিচার দিবসের বর্ণনা দিলেন, এরপর আবারও এই প্রশ্ন করলেন। তারপর জাহান্নাম সম্পর্কিত কিছু আয়াত, এরপর তিনি আবারও এই প্রশ্ন করলেন। তারপর জান্নাত সম্পর্কিত কয়েকটি আয়াত, এরপর আবারও এই প্রশ্ন করলেন। শুধু একটি বিষয় নয়, বরং 5টি আলাদা বিষয় আছে সূরাটিতে, আর তারপরেও তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। তো এটা আসলেই কৌতূহল জাগিয়ে দিচ্ছে। আর আপনাকে এটা বুঝতে হবে যে কোরআন হলো বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ আরও বলেন, ইল্লা বিলিসানি কওমিহি। রাসূলদের ভাষা ছিল তাদের জাতির ভাষা, আর কোরআনের আরবি ভাষা খুবই স্পষ্ট। অন্য কথায়, আপনাকে এর জন্য ব্যাপক আয়োজন করে, জটিলতা দিয়ে এবং ফিলোসফি ব্যবহার করে ব্যাখ্যা তৈরি করতে হবে না, বরং এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। যখন কেউ আপনার উপর রাগান্বিত হয়, তিনি তখন একই কথার পুনরাবৃত্তি করেন, বিশেষত যদি তিনি প্রশ্ন করেন কাউকে তিরস্কার করার জন্য। যেমন শিক্ষক তার ছাত্রদেরকে চিৎকার করে তিরস্কার করছেন, কারণ বেশিরভাগই পরীক্ষায় ফেল করেছে। আমি কি ক্লাসে এটা শিখাইনি? এটা কি 10 বার রিভিশন দেওয়া হয়নি? আমি কি তোমাদেরকে পড়াইনি? আমি কি আমার দায়িত্ব পালন করিনি? অন্য কথায়, যখন একজন শিক্ষক এই প্রশ্নগুলো পুনরাবৃত্তি করেন, এটা এমন ভাব প্রকাশ করে, আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি, তোমরা কেন তোমাদের অংশ পালন করনি? আর যত বেশি তিনি পুনরাবৃত্তি করছেন, এটা তত বেশি তার রাগান্বিত হওয়ার মাত্রা প্রকাশ করছে। আর প্রকাশ করছে কতটা ক্ষুব্ধ তিনি তাদের উপর, যারা তার প্রচেষ্টার অবমূল্যায়ন করেছে, যিনি তার সাধ্যমতো সব কিছু করেছেন প্রত্যেক ছাত্রের জন্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেজন্য আমি ক্লাসের পরেও থেকেছি, তারপরেও তোমরা ফেল করেছো, তারপরেও তোমরা অকৃতকার্য হয়েছ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এত বেশি রাগান্বিত এই সূরাতে। তারপরও চমৎকার ব্যাপার হলো, তিনি তার কোন নাম দিয়ে শুরু করেছেন? আর রহমান। আর রহমান, কারণ তিনি যদি আর রহমান না হতেন, তাহলে যে কেউ তাকে এতটা রাগান্বিত করার পর তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না। সে ইতিমধ্যেই আল্লাহর শাস্তির মধ্যে থাকত। তো সূরাটির মূল পয়েন্ট হলো, আমি এবং আপনি, অন্য কথায় গোটা মানবজাতি আল্লাহকে অত্যন্ত রাগান্বিত করেছে। আল্লাহ মানবজাতির উপর অত্যন্ত অসন্তুষ্ট। আর একমাত্র কারণ যে জন্য আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন না, কারণ তিনি আর রহমান। সরাসরি গোটা মানবজাতি নয়, বরং বিশেষভাবে যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রোতা। তো আসুন প্রথম উদাহরণটি বুঝি। যদিও এই আয়াতগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না, কিন্তু এর মাধ্যমে আমি প্রেক্ষাপট তৈরি করতে চাই সেই আয়াতগুলোর জন্য যা আজকের আলোচ্য বিষয়। এবং অনেকের মতে ততদিনে কোরআন নাজিলের প্রায় 1 দশক পার হয়ে গেছে। 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে কোরআন পাঠ করেছেন, আর তারপর এসেছে সূরা আর রহমান। তো মক্কি যুগের দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এই সূরা নাজিল হয়। আশা করি আপনারা অনুধাবন করবেন যা ঘটেছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রাসূলকে এটা ছাড়া অন্য কোনো কারণে পাঠাননি যে রাসূল হবেন সকল জাতি এবং সকল মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। নিরক্ষরদের মাঝে, এই আরবদের মাঝে যাদের কোনো সভ্যতা ছিল না,
তাদের বিশাল কোনো স্থাপত্য ছিল না, তাদের বিশাল কোনো সেনাবাহিনী ছিল না, তাদের বড় কোনো অর্জন ছিল না, পৃথিবীর বিবেচনায় তাদের কোনো স্থান ছিল না। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে তাদের মাঝে পাঠাতে। প্রসঙ্গক্রমে পৃথিবীর উন্নতির দিক থেকে হয়তো তারা বড় কিছু না, তাহলে হয়তো তারা আধ্যাত্মিক দিক থেকে ভালো ছিল, হয়তো তারা আল্লাহর ইবাদত করত, অথবা ইবাদতে তাদের একনিষ্ঠতা প্রমাণ করেছিল, কিন্তু না, তারা শিরকেও লিপ্ত ছিল। তো পার্থিব দিক থেকে তারা ছিল সবচেয়ে পিছিয়ে এবং আধ্যাত্মিক দিক থেকেও তারা ছিল সবচেয়ে পিছিয়ে। আর সবচেয়ে পিছিয়ে থাকা পরের কথা, ভারত, চীন অথবা অন্যান্য জায়গায় আপনি পাবেন হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, এই জাতীয় জিনিস। এখানে আপনি পেলেন আল্লাহর ঘর, যা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরটি পরিণত হলো মন্দিরে। এটা অন্য এলাকায় করা শিরকের চেয়েও অনেক বেশি মারাত্মক অপরাধ। অন্য এলাকায় তারা মূর্তি পূজা করার জন্যই মন্দির নির্মাণ করত, কিন্তু কুরাইশরা আসলে এমন একটা স্থান থেকে শুরু করেছে যা ছিল পবিত্র, তারপর এই স্থানকে কলুষিত করেছে। এমনকি রোমান সাম্রাজ্য তাদের এলাকা দখল করতে আগ্রহী ছিল না, কারণ মরুভূমিতে আক্রমণ করে তারা কি পাবে? কিছুই না। পারস্য সাম্রাজ্য তাদেরকে আক্রমণ করতে চাইতো না। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছিল। পশুপালন, বেদুইন হয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো, এতটুকুতে সীমাবদ্ধ। আর এই লোকগুলোর কাছেই আল্লাহ তার সবচেয়ে সেরা রাসূলকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির আদর্শ হিসেবে। আর তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন এই লোকগুলোর মাঝে। আর তিনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ কিতাবটি একেবারে দিবেন না, বরং প্রথমত তিনি এটা দিবেন তাদের নিজের ভাষাতে, এমন ব্যক্তির কাছে যিনি তাদের মধ্যে সম্মানিত, যাতে তারা শুনতে আগ্রহী হয়। এর উপরে তিনি এটা দিবেন অল্প 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 করে, যথাযথ সময় অনুযায়ী, যাতে তারা সহজেই শিখতে পারে। ভালো শিক্ষা ব্যবস্থায় আপনার প্রয়োজন ভালো শিক্ষক, আপনার প্রয়োজন ভালো পাঠ্যসূচি, রাইট? আর আপনার প্রয়োজন এমন শিক্ষা যাতে শিক্ষক আপনার অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা দিতে পারেন। এই সবগুলোই কুরাইশদের সাথে পারফেক্টভাবে মিলে যায়। এর চেয়ে ভালো শিক্ষক আপনি পাবেন না। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। তারপরে যত শিক্ষক এসেছে তারা সকলে তার শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আল্লাহর বাণীর চেয়ে ভালো পাঠ্যসূচি পাবেন না। এর চেয়ে ভালো কোনো কিছু নেই যা আপনার প্রয়োজন পূরণ করতে পারে, কারণ তিনিই আপনাকে সৃষ্টি করেছেন, তিনিই আপনার জন্য এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন। আলা ইয়ালামু মান খালাক। তো সারা পৃথিবীর মধ্যে তাদের হওয়া উচিত ছিল সবচেয়ে কৃতজ্ঞ, কারণ এই কোরআন তাদের কাছে এসেছে, এই উপহার তাদের কাছে এসেছে। আর এই 10 বছর ধরে তারা কি করেছে? তারা এই নবীর সাথে উপহাস করেছে, এমনকি তাকে তারা নির্যাতন করতে, আঘাত করতে চেয়েছিল। তারা কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহর দেয়া এই শিক্ষাকে উপেক্ষা করেছে। আর এ কারণেই আল্লাহর নবীর সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর কিতাবের সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর অধিকার আছে শাস্তি প্রদান করা।